নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর। অর্থাৎ বন্ধুরা, এই পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকরা পাবে এবং কোন কোন কৃষকরা পাবে না, এরই সাথে এই কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে আধার লিঙ্ক করবেন, সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের জন্য দুর্দান্ত খুশির আপডেট। রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর জানিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা দেওয়া নিয়ে উঠে এলো এক বড় আপডেট। 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। এই প্রকল্পের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়, যার মধ্যে একটি কিস্তি হলো খারিফ মরশুম এবং অন্যটি হলো রবি মরশুম। এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের 6 মাস অন্তর অন্তর প্রদান করা হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে 2019 সালে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের জন্য সর্বপ্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু 6 মাস অন্তর অন্তর টাকা দেওয়া হয়ে থাকে। আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের জমির পরিমাণ অনুসারে টাকা দেওয়া হয় এবং এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যায়। তবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হওয়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না। তাই কিছু কৃষক আগে টাকা পাবে এবং কিছু কৃষক পরে টাকা পাবে। যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি, তাই সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব হয়ে ওঠে না। কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের টাকা যেভাবে একই দিনে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়, সেইভাবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা একই দিনে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয় না। কারণ পিএম কিষাণ প্রকল্পে কিন্তু সমস্ত কৃষকে একই পরিমাণে টাকা দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হবে না। তাই কিছু কৃষক আগে টাকা পাবে এবং কিছু কৃষক পরে টাকা পাবে। তো চলুন বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের কী কী আর্থিক সহায়তা দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, আপনারা সরাসরি অন স্ক্রিনে দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা। নাম্বার 1, কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকবে তাদের বছরে 10,000 টাকা দেওয়া হয়। অর্থাৎ সেই সমস্ত কৃষকদের একটি কিস্তিতে 5,000 টাকা এবং অপর কিস্তিতে 5,000 টাকা দেওয়া হয়। নাম্বার 2, যে সমস্ত কৃষকের 1 একরের কম জমি রয়েছে তাদের প্রতি কিস্তিতে 2,000 টাকা করে এবং বছরে মোট 4,000 টাকা করে দেওয়া হয়। নাম্বার 3, এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি 60 বছরের মধ্যে মারা যান, তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের নাম থাকলে আপনারা কি কি আর্থিক সহায়তা পাবেন। তো চলুন বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু হবে। তো বন্ধুরা, আপনারা সরাসরি অন স্ক্রিনে দেখতে পারছেন এইমাত্র খারিফ মরশুমের টাকা দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই মুহূর্তে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর জানিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকেরা। জানা যাচ্ছে এবার 2025 সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কৃষকদের আগাম দেওয়া হবে। বিগত 4 বছর ধরে খারিফ মরশুমের টাকা দেওয়া হচ্ছে। যেমন নাম্বার 1, 2021 সালে প্রথম কিস্তির টাকা এসেছিল 17 জুন। নাম্বার 2, 2022 সালে 27 জুন। নাম্বার 3, 2023 সালে 26 এপ্রিল এবং নাম্বার 4, 2024 সালে টাকা এসেছিল 12 জুন। তবে এবার 2025 সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কৃষকদের
কবে থেকে দেওয়া শুরু হবে সেই অপেক্ষায় বসে আছেন বাংলার কৃষকেরা। প্রতি বছরই দেখা গেছে যখন খারিফ সিজনে টাকা দেওয়া হয় ঠিক তার আগে কৃষকদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে। যখন এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে যাচ্ছে। এরপরেই কৃষি দপ্তর থেকে অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে। ইতিমধ্যে রাজ্যের ব্লক অফিস থেকে জানা যাচ্ছে 2025 সালে খারিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা এই জুলাই মাসের 4 থেকে 6 তারিখের মধ্যে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কৃষকদের কবে থেকে দেওয়া শুরু হবে। তো চলুন বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে আর কোন কোন কৃষকেরা পাবে না। তো বন্ধুরা, আপনারা সরাসরি অন স্ক্রিনে দেখতে পারছেন অনেক কৃষক এই প্রথম কিস্তির টাকা পাবে না। ইতিমধ্যে রাজ্যের কৃষকদের নতুন কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের বছরে আলাদা আলাদা দুটি কিস্তিতে টাকা প্রদান করে থাকে রাজ্য সরকার। জানা যাচ্ছে এবার প্রথম কিস্তির টাকা অনেক কৃষকদের দেওয়া হচ্ছে না। তার কারণ হিসেবে বলা হয়েছে যে সমস্ত কৃষকের কেওয়াইসি সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের অতি শীঘ্রই এই কেওয়াইসি সংশ্লিষ্ট সমস্যা সমাধান করতে হবে। সরকারি সূত্রে জানা যাচ্ছে যে সমস্ত কৃষকেরা এই সমস্যাটি সমাধান করবে না তাদের 2025 সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা ঢুকবে না। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে এবার 2025 সালে প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে আর কোন কোন কৃষকেরা পাবে না। তো চলুন বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কিভাবে আধার লিঙ্ক করবেন। তো বন্ধুরা, আপনারা সরাসরি অন স্ক্রিনে দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক। কৃষক বন্ধু প্রকল্পে এবার কিন্তু সমস্ত কৃষকদের কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। যে সমস্ত কৃষকেরা এই কাজটি করবে না তাদের এবার প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা আটকে যেতে পারে। তবে এই আধার লিঙ্ক করার জন্য আপনাদের কিন্তু গ্রাম পঞ্চায়েতে যেতে হবে এবং সাথে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স এবং জমির রেকর্ড বা খতিয়ানের জেরক্স। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কিভাবে কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করবেন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা এবার পাবে এবং কোন কোন কৃষকেরা পাবে না। এরই সাথে এই কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে আধার লিঙ্ক করবেন সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।